বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি যে দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ ছাড়া কত সহজে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াইনি, খোসা শুদ্ধই রেখে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো এমনি সাইজে ছোট হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। সমস্ত মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের জন্য এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এইগুলো একসঙ্গে সব কিছু পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটাও তৈরি করে নিয়েছি। দিয়েছি কড়াই, দিচ্ছি সর্ষের তেল। একবারে সব মাছগুলো ভাজা যাবে না, তাই অল্প কটা দিলাম, বাকিগুলো পরে ভেজে নেব। মাছগুলো উল্টিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলটার মধ্যে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, ফোড়নে দেবো গোটা গরম মশলা। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই অল্প দেব হলুদ, অল্প দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দেব ধনের গুঁড়ো, 1 চামচ দেব জিরের গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। সমস্ত মশলা হালকা আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা এখানে কষানো হচ্ছে। এদিকে আমি গরম জল করে নিয়েছি। আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি, আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে গুলে নিতে হবে। নারকেলের দুধের পরিবর্তে তোমরা এইভাবে আমুল দুধগুলোও কিন্তু দিতে পারো। সবসময় হাতের কাছে নারকেল থাকে না, তাই নারকেল দুধের পরিবর্তে এইভাবে আমুল দুধ দিয়েও করে দেখতে পারো, খেতে কিন্তু একই রকম স্বাদ পাবে। তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার পাশ থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। যে আমুল দুধটা গুলে রেখেছিলাম, আমুল দুধটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দুধের বাটিটা ধুয়ে অল্প দেবো একটু জল। স্বাদ মতো দেবো নুন, 1 চামচ দেবো চিনি। মালাইকারি সবসময় দেখবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, চিনিটা বাদ দিয়ে দিও। গ্রেভিটা খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আজকে। দেখো গ্রেভি ফুটে উঠেছে, রাখা মাছগুলো দিয়ে দেবো।
ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ঢাকাটা খুলে দিয়ে দিলাম, হালকা হাতে নেড়ে দিলাম। আর মালাইকারির সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাউকে না বললে কেউ বুঝতে পারবে না যে এটা নারকেলের দুধ ছাড়া মালাইকারি হচ্ছে। আরও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়েই এসছে। নামানোর আগে অল্প দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা আর বেশি আমি শুকনো করব না, গ্রেভিটা এরকমই রাখবো। চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে না দেখতে। এটা এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।